রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশের, এটি সম্পূর্ণ নতুন পাস চলবে, এর আগে কোনো দিন পাস চলেনি। এই পুকুরটি সম্পূর্ণ তথ্য আমি পরের ভিডিওয় শেয়ার করে দেব যখন আমি সম্পূর্ণ তথ্য পাব। তবে আপেক্ষিকভাবে আমি বলে রাখছি, পুকুরটি দিয়াড়া স্টেশন থেকে হরপুর বাজার থেকে 5 মিনিটের পথ আটপাড়া বাবুর পুকুর। এটি 23 এপ্রিল 2025 বৃহস্পতিবার থেকে পাস শুরু হবে। পাস চলবে সপ্তাহে 3 দিন, বৃহস্পতি, রবি এবং মঙ্গল। আর পুকুরটিতে ছোট থেকে 6 কিলো পর্যন্ত মাছ আছে। পুকুর মালিক যিনি, আপনাদের কাছে খুব সুপরিচিত পুকুর মালিক বুড়োদা। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর পুকুরটি আমি গিয়ে সচক্ষে দেখে কীরকম কী পরিবেশ অবশ্যই সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তবুও কমিটি পক্ষ এই ভিডিওর মধ্যে কিছু বলেছেন, তাই ভিডিওটি আমি চালিয়ে দিচ্ছি আবারও নতুন করে। সম্পূর্ণ ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। পুকুরটার নাম হলো আটপাড়া বাবুর পুকুর। হরপুর বাজার থেকে, দিয়াড়া থেকে এলে বাঁ দিকে, তেলের মোড় থেকে এলে ডান দিকে, ঢুকে আটপাড়া। দিয়াড়া হরপুর বাজার থেকে 1/2 কিলোমিটার রাস্তা। আটপাড়া বাবুর পুকুর। এটা এপ্রিল মাসের 3 তারিখ থেকে পাস চলবে, বৃহস্পতিবার। পুকুরটা ভালো করে দেখে নিন। দুপারে সিট হবে, মধ্যিখানে দড়ি। পাঁচ বিঘে জলকর। এখন ডিপ আছে 2 মানুষের ওপর। মাছের সাইজ ছোট থেকে মোটামুটি 5 কিলোর বেশি, বই কম নয়। আসবেন, খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নিয়ে ছিপ ফেলতে আসবেন। কেন জাল দিয়ে মাছ দেখানোর সিদ্ধান্ত এখনো করা হয়নি, কেন এই পুকুরে জাল দিয়ে মাছ পড়ে না। সেভাবেই পুকুরটা কাটানো, নিচটা পরিষ্কারই কাটানো, কিন্তু মাছ খুব কম পড়ে ডিপ বলে। তাও চিন্তা ভাবনা করা হচ্ছে কীভাবে দেখানো হয়। যদি দেখানো হয় তো আপনারা রোজিনা ক্লাবে খবর পেয়ে যাবেন।